অনেকদিন থেকেই মেয়ে বায়না করছিল ওকে একটু এখানে নিয়ে আসার জন্য। তাই আজকে সন্ধ্যার সময় একটু বেরিয়ে পড়লাম। ভাবলাম স্কুল তো খুলে যাবে তো একটু নিয়ে যাওয়া যাক। আর যেহেতু হচ্ছে সে বাতিঘরে আসতে চেয়েছে তাই এখানে না নিয়ে আসার কোনো মানেই হয় না। কারণ আমি যেহেতু বই প্রেমী, বই পড়তে ভালোবাসি, তাই মেয়ে যখন বাতিঘরে আসতে চেয়েছে এটা আমার কাছে ভীষণ ভালো লাগার একটা কারণ। দেখো সে এখানে ঘুরে, ঘুরে বই দেখছে, কোন বইটা নেবে এটা চিন্তা করছিল। ওর মতো বয়সে কিন্তু এটা নেওয়া তো দূরের কথা, এটা ভাবাও আমার কাছে কল্পনার অতীত ছিল। কারণ যেহেতু গ্রামে বড় হয়েছে ওখানে এত কিছু ছিল না। আর আমার মেয়েও বই পড়তে ভীষণ ভালোবাসে তাই বাতিঘরেই নিয়ে আসলাম। চাইলে রেগুলারে আসা যায় কারণ বাতিঘর আমার বাসার খুব কাছাকাছি। যারা চট্টগ্রাম শহরে থাকো তারা তো জানো এটা জামালখানে রয়েছে। প্রচুর বই এখানে, বই কিনেও নেওয়া যায় আবার বই এখানে বসে পড়াও যায়। তো এখানে এসে একটা বিষয় বেশ ভালো লাগলো। আমার বইয়ের তো সমাহার রয়েছে, আগেও অনেকবার আসা হয়েছে, কিন্তু মেয়েকে নিয়ে এখনই আসলাম। তো এখানে এসে দেখলাম একটা ছেলে, সে এত লোকের মাঝে বসে বসেও মনোযোগ দিয়ে বই পড়ছিল এবং যখন যাওয়ার সময় হলো তখন সে বইয়ের কিছু পৃষ্ঠা মানে ফোনে ছবি তুলে নিয়ে যাচ্ছিল। তো এখন যারা ইন্টারনেট নেশায় আমরা আসক্ত, অনেকে আছে যারা ইন্টারনেট দিয়ে ভালো কাজ করে, আবার যারা আছে খারাপ কাজও করে। তো এই যুগে এসেও যে ছেলেটা এভাবে বই পড়ছিল এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। আসলে ভালো খারাপ দুটো মিলেই মানুষ। তো ভালো মানুষের সংখ্যা মনে হয় বেশি। আর আমার মেয়ের অবস্থা দেখো, এখানে এসে সে কাগজ ফুল কুড়াচ্ছে, কারণ এই ফুলগুলো তার ভীষণ পছন্দ। যেখানে যাই সেখানেই ওগুলো নিয়ে আসে। আর যেহেতু জামাল খান এরিয়াতে এসছি তাই একটু অ্যাকোরিয়াম পার্কে না গেলে হয় না। কারণ এই জায়গাটা আমার ভীষণ পছন্দের। যখনই আমি জামাল খান আসি, বিশেষ করে সন্ধ্যার টাইমে, তো এই জায়গাটাতে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। দেখো রঙিন মাছের ফোয়ারাগুলো কত সুন্দর লাগছে। এটা আমার মেয়েরও ভীষণ পছন্দ, আমারও ভীষণ পছন্দ, তো মাঝে মাঝে আসা হয়। তবে আগের মতো লাইট এখানে আর নেই। আগে এখানে যে ঝর্ণাটা রয়েছে ওটা সন্ধ্যার সময়টা চালানো হতো। আর অনেক লাইট ছিল, আলো ছিল বেশি, কিন্তু এখন দেখি আলো কমে গেছে। ঝর্ণা তো চালানোই হয় না, লাইটিং অনেকটা কম। তবে মাছগুলো আগের মতোই আছে। মাছগুলো দেখলে ভীষণ ভালো লাগে, অনেক বড় বড় সাইজের মাছ আর হচ্ছে কালারফুল মাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমরা এখানে বেশ কিছু সময় ছিলাম। মেয়ে মাছগুলো ধরে ধরে দেখছিল আর তার তো বায়না থাকেই, মা এই মাছটা কিনে দাও, ওই মাছটা কিনে দাও। বড় সাইজের মাছগুলি বেশিরভাগ কিনতে চায়, কিন্তু আসলে এগুলোর জন্য অনেক বড় অ্যাকোয়ারিয়ামের প্রয়োজন পড়ে এবং আর হচ্ছে অক্সিজেনটাও অনেক বড় সিলিন্ডার লাগে, যেগুলো বাসায় রাখা মেনটেন করা খুব একটা সহজ বিষয় নয়। যদিও বা আমার বড় অ্যাকোয়ারিয়াম রয়েছে, তারপর আমি এত বড় মাছ কিনি না। তো আমরা ওই দিক থেকে চলে আসলাম, চলে এসে এখানে ফুচকার সুগন্ধ পেলাম। আর ফুচকার সুগন্ধ পেলে তো খেতেই হয়। বারবার চিন্তা করি বাইরে যাচ্ছি, কোনো বাইরের খাবার খাবো না, কারণ বাইরের খাবার খেলে আমার স্বাস্থ্য খারাপ হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়। তারপরে যখন ফুচকার স্মেলটা নাকে আসে তখন আর না খেয়ে থাকতেই পারি না। তো মেয়েকে জিজ্ঞেস করেছিলাম ফুচকা খাবে কি না, সে প্রথমে বলে সে চিকেন ফ্রাই খাবে, তার জন্য সে চিকেন ফ্রাই নিয়ে নিল। আর আমরা নিয়ে নিলাম হচ্ছে ফুচকা। আমি, আমার মেয়ে, আমার মা, আমার হাজব্যান্ড, আমরা চারজনেই ছিলাম। তো যখন ফুচকা, এই দেখো ফুচকা এখন চলে আসলো সামনে, যখন ফুচকা অর্ডার করলাম তখন সে আর চিকেন ফ্রাই খেতে চাচ্ছে না, তার এখন ফুচকা খেতে মন চাচ্ছে। তো আমি দেখলাম আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে, কারণ সে এখন ফুচকা খেতে চাচ্ছে। চিকেন ফ্রাইটা ফেলে রেখে সে আমার থেকে ফুচকা নিয়ে টানাটানি করা শুরু করে দিল। আর ফুচকা এমন একটা জিনিস, এটা ভাগ করা যায় না আসলে, নিজেরটা নিজেরই খেতে মন চাই, আরও পারলে 2-4টা এক্সট্রা নিয়ে খেতে মন চাই, এমন একটা অবস্থা। ফুচকাটা দারুণ ছিল। আমরা জামালখানা আসলে কিনা টেস্টি বাইট থেকে ফুচকা খাই, সবসময়ই খাই, মানে প্রতিবারেই ভাবি আর কি খাবো না, কিন্তু আসলে না খেয়ে আসা হয় না। তো এখানে সবাই ফুচকা নিয়ে নিলাম, আমরা বেশ মজা করেই ফুচকা খেলাম আর ফুচকাগুলো ভীষণ ভালো ছিল। মেয়ের কাণ্ড দেখো, সে তারটা ফেলে রেখে আমারটাতেই ভাগ বসিয়েছে। আর এক্সপ্রেশনটা খুব ভালো দিচ্ছিল। আসলে ফুচকাটা দারুণ ছিল। আমার দই ফুচকা কেন জানি খেতে ভালো লাগে না, সবসময় ঝাল ফুচকাটা খেতে পছন্দ করি। আর ওকে বারবার নিষেধ করছিলাম যে তুমি টক জলটা কম খাও, পেটে ব্যথা হতে পারে। কে শোনে কার কথা, সে তার মতো করে খেয়ে যাচ্ছে। তো মামি একটু গল্প করছিলাম আর সাথে ফুচকা খাচ্ছিলাম। আর আমার মাও নিয়েছে। এরপরে দেখলাম হচ্ছে এখানে চিপসগুলো, এই চিপসগুলো আমার ভীষণ পছন্দের। তো পছন্দের জিনিস তো আর ছেড়ে আসা যায় না। তাই ফুচকা খাওয়ার পরে আমরা 4 প্যাকেট চিপসও নিয়ে নিলাম। যদিও বা আমরা ওখানে 4 প্যাকেট খাইনি, আমরা খেয়েছি 2 প্যাকেট, আর 2 প্যাকেট হচ্ছে বাসায় নিয়ে এসেছিলাম। তবে চিপসটাও দারুণ ছিল। এই চিপসটা আমার সবসময় খেতে ভালো লাগে। তবে সব জায়গারগুলো ভালো হয় না, মানে ক্রিস্পিটা থাকে না। এই টেস্টি বাইটেরগুলো ভীষণ ভালো ছিল, একদম ক্রিস্পি ছিল, খেতে দারুণ লাগছিল। আর শীতকালে মিষ্টি জিনিস খাওয়া যায় না, শীতকালে হচ্ছে একটু ঝাল নোনতা এই জিনিসগুলো খেতে ভালো লাগে। তারপরে আমরা সামনের দিকে এসে দেখলাম এখানে ভাপা পিঠা বানাচ্ছে, আর এখানে এসে আমার এই মামার সাথেও দেখা হয়ে যায়। তো মামার সাথে কতক্ষণ আড্ডা দিলাম। আসলে জামাল খান, তারপর হচ্ছে দেওয়ানজি পুকুরপাড়ি এলাকাগুলোতে গেলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে বেশি দেখা হয়, কারণ এই এরিয়াতে আমাদের আত্মীয় স্বজনরা বেশিরভাগ থাকে। তো
তো এখানে মামা, আমার মা আর আমার হাজব্যান্ড মিলে একটু ভাপা পিঠা খেয়ে নিল। গরম গরম ভাপা পিঠা বানাচ্ছিল দোকানদার, বাস ওরা নিয়ে নিয়ে খাচ্ছিল। আমি 1 চামচ খেয়েছি, কিন্তু পিঠাটা দারুণ ছিল। তো এখানে কিছু সময় দাঁড়ালাম, দাঁড়িয়ে হচ্ছে আমরা বাসায় চলে যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে। এবার হচ্ছে ফেরার পালা।